আনন্দে থাকবে। আর এই ভালোবাসার জন্য কোনো পড়াশোনা করার দরকার নেই, কারোর কাছে কিচ্ছু করার দরকার নেই। শুধু মাঝে মাঝে দরকার মহাত্মাদের কাছে যাবে, তাদের কাছে বসবে, সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ মানুষের জীবনে ভীষণ দরকার। এই সাধু সঙ্গ করলে কি হয় জানো? সাধু সঙ্গ করলে তোমার ভেতরে যে আসল তুমিটা আছে সেটা তোমার সামনে পরিষ্কার হয়ে ওঠে। তোমার তুমিকে ভালোবাসতে ইচ্ছা হয়, যে তোমার তুমিটাকে ভালোবাসতে না পারার জন্য এত কষ্ট, তো সে সাধু সঙ্গ করলে সেটা জানতে সহজ হয়। তো সেই কারণে সাধু সঙ্গ করলে তার জন্য দেখবে ঋষিরা বলেছেন, আমি তোমাদের বলছি, চলে ফিরে ঘুরে বেরিয়ে নাম করবে, যত পারবে নাম করবে। নাম কেন করবে? এই কারণে করবে, এই ভাবনার মধ্যে, জানো আমাদের ভাবনার মধ্যে আমরা নিজেরা ছোট 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 ব্যাপারে আমরা নিজেরা সব ফেঁসে গেছি। আমাদের মন যেন সর্ষের পুল্লির মতো খুলে গেছে, চতুর্দিকে সর্ষে ছড়িয়ে গেছে, তাই আমাদের শক্তি কমে গেছে। তাই আমরা যেটা করতে চাইছি, ভালো লিখতে চাইছি, বলতে চাইছি, কোথায় যেন একটা জায়গায় আটকে যাচ্ছে। এই সমস্ত কিছুর পেছনে কিন্তু আমাদের একটা জায়গা লুকিয়ে আছে, সেটা হচ্ছে আমাদের খুলতে হবে। তাই আমাদের খুলতে হবে। তাই বাবা মায়েরা খুব ভালো করে সংসার করো। সংসার করা মানে ব্যাপারটা কি জানো? সংসার করা মানে শাশুড়ি বৌমা দুজন দুজনকে বন্ধুত্ব মনে করো, স্বামী স্ত্রী দুজন দুজনের বন্ধু। ভুলে যাও তুমি কার ছেলে কার মেয়ে। একবারে আমাদের শাস্ত্রের ঋষিরা বলেছে, ছেলে মেয়ে বড় হলে বন্ধু। বন্ধু মানে কি? তুমি বাচ্চা থেকে যা চাইলো ছেলেকে তুমি দিতে লাগলে, তারপর একদিন এমন হবে, এমন জিনিস চাইবে তোমার থেকে আর দিতে পারবে না, কষ্ট পাবে। সবটার জন্য একটা ব্যালেন্স তৈরি করো, যেটা করা উচিত, যেটা দরকার। তো তাই বাবা মায়েরা, তাই তোমাদের বলি আমি, এগিয়ে চলো, আনন্দে করো। আবার একটা গান শোনো, আবার একটা গান শোনো। যদি আমাকে বলো যে মহারাজ আপনি ভগবান দেখেছেন, দেখো আমি বললাম যে আমি ওই যে ঋষিরা বলেছেন তুমি লক্ষ্মী, তুমি লক্ষ্মী মানে তুমি ভগবান। ভগবান হতে হয়, ভগবান আছেন। আমি জানি না বলে বুঝতে পারছি না, তাই তো ঋষিরা বলেছেন তুমি সেই ভগবান। যা দেখতে পাচ্ছি সবটাই তুমি, এই সবটা তুমি, আমি তুমি বুঝতে পারছি না কেন? এই কারণে আসল জায়গায় জল ঢালা হয়। আমি নিজেকে, আমার মধ্যে যে সেই পবিত্র গুণ, যেটাকে লক্ষ্মী, যেটাকে নারায়ণ বলি, সেটাকে